নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবার রক্ত ঝরল বসুরহাটে, সংঘর্ষ, গুলিতে নিহত এক। জানাবো বসুরহাটে 144 ধারা জারি। এছাড়া জানাবো আজ ঢাকায় বিএনপির সমাবেশ, গভীর রাতে স্থান পরিবর্তন। থাকছে টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার। জানাবো ব্যারিস্টার মওদুদ আইসিইউতে। রয়েছে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে পরিবার। আরও জানাবো ক্ষিপ্ত হয়ে অনেক কথা বলেছেন যেটা মিথ্যাচার, বললেন মির্জা ফখরুল। এবং সবশেষে জানাবো এমপি পদ হারাচ্ছেন হাজী সেলিম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন 11 জন। গুরুতর আহত ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এই দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কিরের মৃত্যুর 3 সপ্তাহ না যেতেই মঙ্গলবার এই ঘটনা ঘটল। নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন। তিনি উপজেলার চর ফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মমিনুল হকের ছেলে। স্থানীয় সূত্র বলছে, আলাউদ্দিনকে নিজের অনুসারী বলে দাবি করেছেন মিজানুর রহমান ওরফে বাদল। গুরুতর আহত জাকির হোসেন ওরফে হৃদয় সহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির সহ 3 জনকে ঢাকায় নেওয়া হচ্ছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, মৃত অবস্থায় রাত 11টার দিকে আলাউদ্দিনকে হাসপাতালে আনা হয়। এছাড়া রাত 11:30টার দিকে গুলিবিদ্ধ আরও 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার জের ধরে রাত 9:30টার দিকে উভয় পক্ষ বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে আবার মুখোমুখি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের মুহুর্মুহুর আওয়াজ পাওয়া যায়। এ সময় বসুরহাট 0 পয়েন্ট ও পৌরসভা ভবন এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় 20 মিনিট ধরে দুই পক্ষের এই সংঘর্ষ চলে। নাম প্রকাশ না করার শর্তে বসুরহাট বাজারের এক ব্যবসায়ী বলেন, দুই পক্ষের ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে গোটা বসুরহাট শহর প্রকম্পিত হয়ে ওঠে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রাত 11:30টার দিকে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বসুরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। বসুরহাটে 144 ধারা জারি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আজ বুধবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় গতকাল মঙ্গলবার রাত 12টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মীর 144 ধারা জারির ঘোষণা দেন। এর আগেও গত 22 ফেব্রুয়ারি দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে বসুরহাট পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল। সকাল 8:30টার দিকে ইউএনও মোহাম্মদ জিয়াউল হক মীর প্রথম আলোকে বলেন, 144 ধারা চলার সময় পৌর এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পৌর শহরে 4 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না। এদিকে আজ ঢাকায় বিএনপির সমাবেশ, গভীর রাতে স্থান পরিবর্তন। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় অনুষ্ঠিত হবে। আজ বুধবার বেলা 2টায় বিএনপির পূর্ব ঘোষিত এ সমাবেশ হবে। পুলিশের পরামর্শে এই স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি। মঙ্গলবার রাত 11টার পরে শহীদ উদ্দিন চৌধুরী বলেন, দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বুধবার দুপুর 2টায় মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এইমাত্র পুলিশের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম আমাকে কর্মসূচির স্থান পরিবর্তনের কথা জানিয়েছেন। তিনি বলেন, খিলগাঁও তালতলা মার্কেটের এলাকায় আমাদের বিকল্প স্থান হিসেবে দেয়া ছিল। আমরা সেখানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছি। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার। করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার পরও কোভিডে আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন বলে তথ্য নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের ডাক্তার ইমদাদুল হক। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন এই চিকিৎসক। তিনি বলেন, কমিশনারের অন্য কোনো জটিলতা নেই ও তার অ্যান্টিবডি লেভেল ভালো, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন, আর টিকা নেওয়ার ২৭ দিনের মাথায় করোনায় আক্রান্ত হলেন তিনি। ব্যারিস্টার মওদুদ আইসিইউতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার বিকেলে হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মওদুদের পাশে থাকা পরিবারের সদস্যদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান। বুধবার সকালে টেলিফোনে তিনি যুগান্তরকে বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ গতকালের চেয়ে আজ ভালো আছেন। আইসিইউতে নেওয়ার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়, এখন তিনি নড়াচড়া করতে পারছেন। তিনি জানান, গতকালও তার অবস্থা সংকটাপন্ন ছিল। খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে পরিবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরেক দফা বাড়ছে, কিন্তু মুক্তির মেয়াদ বাড়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আগের দুটি শর্ত, আর এতেই ক্ষুব্ধ বিএনপির শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা। তারা মনে করেন, সরকার চাচ্ছে না বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা হোক, সরকার তার মুক্তি নিয়ে এখনো রাজনীতি করছে। করোনা পরিস্থিতিতে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সরকার নির্বাহী আদেশে তাকে মুক্তি দিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করেছিল, কিন্তু তার উন্নত চিকিৎসায় বিদেশে না যাওয়ার শর্ত জুড়ে দিয়ে সংকীর্ণতার পরিচয় দিয়েছে সরকার। তবে তৃতীয় দফায় শর্ত সাপেক্ষে তিনি মুক্তি পান, সেক্ষেত্রে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হতে পারে। এক্ষেত্রে অবশ্যই খালেদা জিয়ার সম্মতি নেওয়া হবে, খবর সংশ্লিষ্ট সূত্রের। খালেদা জিয়ার পরিবার ও দলের একাধিক সূত্র যুগান্তরকে জানায়, শারীরিকভাবে অসুস্থ হলেও করোনাকালে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান না বিএনপি চেয়ারপারসন। বৈশ্বিক এ মহামারী নিয়ন্ত্রণে আসার পর বিদেশ যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবেন তিনি। তৃতীয় দফা মেয়াদ বাড়ানোর চিঠি হাতে পাওয়ার পর খালেদা জিয়ার পরিবার এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আগের শর্ত বহাল থাকলে বিষয়টি নিয়ে চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করবেন। খালেদা জিয়া বিদেশ যেতে ইতিবাচক মনোভাব দেখালে শর্ত তুলে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে ফের আবেদন করা হতে পারে। প্রয়োজনে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথাও ভাবছেন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। ক্ষিপ্ত হয়ে অনেক কথা বলেছেন, যেটা মিথ্যাচার, বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা সংগ্রামে অবশ্যই আপনাদের বিরাট অবদান আছে, আমরা আপনাদের অবদান অস্বীকার করি না, কিন্তু একই সঙ্গে আপনারা যদি স্বাধীনতার মূল নায়কের অবদান অস্বীকার করেন, সেটাকে আমরা মেনে নিতে পারি না। তিনি বলেন, ৯ মাস কি কষ্টটা করে দেশের মানুষ লড়াই করেছে, ১ কোটি মানুষ বাড়িঘর ছেড়ে প্রতিবেশী দেশে শরণার্থী হয়েছেন, মা বোনের সম্ভ্রম হারিয়েছেন, তাদের কথাগুলো আজ উচ্চারিত হয় না। ১৯৭১ সালের ২৫ ও ২৬ মার্চ চট্টগ্রামে জিয়াউর রহমান হত্যাকাণ্ড চালান বলে গত সোমবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, সরকার প্রধান ক্ষিপ্ত হয়ে অনেক কথা বলেছেন, যেটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়, কারণ তিনি যা বলেন তার ঐতিহাসিক কোনো প্রমাণ দেখাতে পারবেন না। তিনি বলেন, আজকে কেউ একজন বললেন ২৫ মার্চ ২৬ মার্চ জিয়াউর রহমান মানুষ হত্যা করেন, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপির উদ্যোগে বছরব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, কাউকে ছোট করার জন্য নয়, আমরা স্বাধীনতা সংগ্রামে যার যে অবদান তা ভবিষ্যৎ প্রজন্মর কাছে তুলে ধরতে চাই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, আর সেজন্য আপনাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন রকম অসংলগ্ন অপ্রকৃতস্থ কথাবার্তা বলছেন, সেগুলোর সঙ্গে সত্যের কোনো চিহ্ন মাত্র নেই। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা ৭ মার্চ পালন করছি ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে আমাদের স্বাগত জানালেন, তারপরে তিনি বললেন, এটা আমাদের ভণ্ডামি। এমপি পদ হারাচ্ছেন হাজী সেলিম। দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড হাইকোর্টে বহাল থাকায় এমপি পদ হারাচ্ছেন ঢাকার ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন। এরপর দুদকের আইনজীবী এ মন্তব্য করেন। তিনি বলেন, সাজা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সেটি দুদকের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পৌঁছে দেওয়া হবে।
এরপর স্পিকার হাজী মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতে দেওয়া ১৩ বছরের দণ্ডের মামলার আপিলের উপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। এদিন সকাল ১০টা ৫৫ রায় পড়া শুরু করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বিকেল ৪:৩০টার আগে রায় ঘোষণা করা হয়। জানা গেছে, রায় পর ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে সাংসদকে। না করলে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাংসদ।